আমার হিসেবে 10-এ 10ই হওয়া উচিত। দশের মধ্যে অবভিয়াসলি এখন তো ভালো কাজ করছে। মেনলি আমাদের অ্যাসিস্ট্যান্ট সিএম যে আছে সে তো ঘুরে ঘুরে সব ইন্সপেকশন করছে, তো সেই কারণে আমার মনে হয় বিজেপিকে 10/10 দেওয়া উচিত, কারণ তারা অ্যাকচুয়াল কাজ করছে। 3 মাসের সরকার যে পরিমাণে কাজ করেছে, এখন অবধি যে পরিমাণে তোলাবাজির গল্প যে পরিমাণে হচ্ছিল, সেটা কিছুটা তো আপাতত বন্ধ। সেই হিসাব করে যদি বলেন, আমি 10-এ 7 দেব। যে মতো দেখা যাচ্ছে যে এখন যে পরিস্থিতি, সরকার যে সমস্ত কিছু নিয়ে মানে উদ্যোগ নিয়েছে, উন্নয়ন করার উদ্যোগ দিয়েছে বা যে সমস্ত কর্মগুলো করার উদ্যোগ নিয়েছে, সেগুলো যদি ফুলফিল করে, সেক্ষেত্রে বলতে পারবো বিজেপি সরকারকে আমি 10-এর মধ্যে 7 দেবো। আমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি তো খুশি তো হবই পেলে। তবে এখনো পর্যন্ত সুপার যতটা করেছে, যদি আপনি 10-এর মধ্যে বলেন, তাহলে 10-এর মধ্যে অন্তত 5-6 পাওয়ার মতো। 10-এ মোটামুটি 6 দেওয়া যায়, টাকা দিয়ে। কিন্তু একটা দিক দিয়ে আছে যে তৃণমূলীকরণ হচ্ছে, পুরোটাই তৃণমূলীকরণ হচ্ছে। রাজীব করার মতো মানুষকে টেনে নিচ্ছে, আর কি বলার আছে। তৃণমূলের নেতাগুলো বিজেপিতে চলে আসছে, তুমি খুশি? না, আমি খুশি নয়। কেন খুশি নয়? কেন খুশি হব? তৃণমূল এখন বিজেপিতে চলে এসে জনগণের রাগ হবে না? ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না, যে একই রকম হয়। এখান থেকে গিয়ে ওখানে গিয়ে তাহলে আবার সেই একই রকম ভাবে জল ঘোলা হবে। এটা কোনো আনএক্সপেক্টেড ব্যাপার। যে হিসাব করে মানুষ এত কিছু ভোট দিয়ে এইভাবে উল্টে পাল্টে এদেরকে এনেছিল, সেই মানুষই আবার দেখবে সবাই ওখানে চলে গেছে, তো ব্যাপারটা একই রকম হয়ে গেছে। তৃণমূলের নেতাগুলো বিজেপিতে চলে আসছে, তুমি খুশি? না, আমি খুশি নয়। কেন খুশি নয়? কেন খুশি হব? যাদের জন্য সরবার জন্য এত ব্যবস্থা হলো, তারাই সেই রয়ে গেল। এখন কি হবে? আমি খুশি হব? কম অত্যাচার তো সহ্য করতে হয়নি। যাই হোক, আমরা মুখ বুঝে সহ্য করেছি, এখনো চলছে। তবে সেটা সরে গেছে, এই যে ভালো পাওয়ারটা কমে গেছে, এইটাই ভালো গেছে। বলছি 10-এ কত দেবে? 10-এ 5ই দেবো, 5-6 দিয়ে দেবো। আমি ওই দিকটাই খুশি আর কি, যে ওরা হেরেছে, এটাই খুশি প্রথম। দ্বিতীয় কথা হলো একটু নরম হয়েছে, এটাই খুশি। আগে তো মানে গালাগালি ছাড়া কথা বেরোতো না। এখন কেমন আছো, ভালো আছো না, এইটুকু হয়তো, ব্যাস ওই। বলছি যে এই যে 3 মাসের একটা সরকার চলছে, নতুন সরকার, আপনি 10-এ কত দেবেন? আমার হিসেবে 10-এ 10ই হওয়া উচিত। 10 খুব ভালো কাজ করছে। খুব ভালো কাজ করছে। আমাদের পুজোর পর তুলবে, এটাই আমরা ভাবছি। তাছাড়া ভালো কাজ করছে। এমনি দরকার, পরিবর্তনের দরকার। বলছি এই যে তৃণমূলের নেতারা বিজেপিতে যাওয়ার একটা চেষ্টা করছে, ও তো যাবেই। খুশি? আমি খুশি নয় তো। বিজেপি তাহলে ভুল করবে। জনগণ এনেছে বিজেপিকে, তাই কি না? জনগণ এনেছে। এখন জনগণের ভোটে তৃণমূল যেমন এসছে, তৃণমূল এখন বিজেপিতে চলে এসে জনগণের রাগ হবে না? তৃণমূল জনগণের ভোটে তো মানুষ নেতারা এসছে। তো তৃণমূল মানে বিজেপিতে যদি অন্য পার্টিতে চেঞ্জ করে, অটোমেটিক মানুষের খারাপ হবে, খুব হবে। এইটাই বলার, আর কি বলবো। বলছি বাড়ি থেকে অন্নপূর্ণা ভান্ডার পায়? বোন পায়, কিন্তু এখন বন্ধ আছে। ওর প্রায় 17 অগস্ট থেকে বলেছিল যে অন্নপূর্ণা ভান্ডার দেবে, মানে খুব অ্যানাউন্স করেছে মুখ্যমন্ত্রী। আপনি খুশি? 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার। দেখুন, এগুলো আমি কি বলবো বলুন তো, মেয়েদের ব্যাপার। আমি কি বলবো, মেয়েদের সুরক্ষাটা বা মেয়েদের ভাতাটাও তো একটা বিষয়। কিন্তু এই ভাতা দিয়ে তো কাজ হবে না। আসল দেশের কাজ করুক না। সে তো তৃণমূল ভাতা দিত, তারপরে মেয়েরা ডাইভ করলো। কেন ডাইভ করলো? অ্যাকচুয়ালি মেয়েদের ভোটটাই ম্যাক্সিমাম পেয়েছে বিজেপি। বলছিলাম যে এই যে তৃণমূল থেকে সবাই বিজেপিতে চলে যাচ্ছে, আপনি খুশি? কিন্তু কে কোথায় যাচ্ছে সেটা তার নিজের রুচির ওপরে যাচ্ছে। আজকে তৃণমূলে আছে, বিজেপিতে যাচ্ছে, আজকে বিজেপিতে আছে, তৃণমূলে যাচ্ছে, এটা তো চলছে। এবং তাদের নিজস্ব কোনো সুযোগ সুবিধে হিসাবের উপরে নির্ভর করেই তারা যাচ্ছে। কিন্তু তো খুশি অখুশি সাধারণ মানুষের কোনো ব্যাপার নেই। আমরা যেটা চাই, সরকারের কাছ থেকে যেই থাকুক, তাদের কাছ থেকে আমরা সার্ভিসটা চাই, আমাদের যাতে ভালোভাবে থাকতে পারি, সব ঠিকঠাক চলে সেই। আর মেয়েদের সুরক্ষাটা বেশি থাকলে ভালো, আরো ভালো। বলছি 3 মাসের সরকার এখনো অব্দি, 10-এ আপনি কত দেবেন? দেখুন, ইট ইজ ভেরি আর্লি টু সে অর মানে মার্কিং, ঠিক আছে? 3 মাসের সরকারে একটা কিছু দেওয়া যায় না। 1 বছর যদি একটা সরকার কাজ করে, তাহলে বোঝা যায় যে সে কতটা ঠিক কাজ করছে, কতটা ভুল কাজ করছে। তবে এখনো পর্যন্ত সুপার যতটা করেছে,
যদি আপনি 10-এর মধ্যে বলেন তাহলে 10-এর মধ্যে অন্তত 5-6 পাওয়ার মতো। আচ্ছা, আর এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেকে অভিযোগ করছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। 17 তারিখ থেকে দেবে। আপনার বাড়িতেও নিশ্চয়ই কেউ না কেউ অন্নপূর্ণা না, ভান্ডার আমার বাড়ি থেকে অন্নপূর্ণা ভান্ডার। ভাই, এই যে 17 তারিখ থেকে 17ই আগস্ট থেকে দেবে, আপনারা খুশি? আমি মহিলা নই, আমি বুঝতে পারছি না কে কতটা খুশি মানে হবে না সাধারণ হবে। মানুষের কথা, আপনি মহিলাদের দেখুন, কথা যদি যেহেতু বলছেন। যদি কেউ অন্নপূর্ণা ভান্ডার পায় তাতে তো অসুবিধা কিছু নেই, সাধারণ লোকের কোনো অসুবিধা নেই যদি তার ক্রাইটেরিয়ার মধ্যে পায়, যে তার পাওয়ার যোগ্যতা আছে সে পাবে, তাহলে ঠিক আছে, না পাওয়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা দিয়ে বলছেন মুখ্যমন্ত্রী হিসেবে, পরবর্তীকালে কথাটা মিলছে। যেমন আমাদের দিয়ে সম্বন্ধে আমরা হচ্ছে ক্যান্টিনের আওতায় পড়ি, আর সরকারি কর্মচারীরা 2 কিস্তিতে মোটামুটি পেয়েছে, কিন্তু ক্যান্টিনের একজনও একটা পয়সাও পায় না। এখন আচ্ছা, শোনা- ওভারঅল 10-এ কত দেবে? নতুন এসছে 3 মাসের সরকার, 10-এ কত দেবে? 10-এ মোটামুটি 6 দেওয়া যায় টাকা দিয়ে। কিন্তু একটা দিক দিয়ে আছে যে তৃণমূলীকরণ হচ্ছে, এই এটা তৃণমূল থেকে বিজেপিতে হচ্ছে, বিজেপি তৃণমূলের নেতাগুলো আছে, আপনি এই খুশি? একদম নিচুতলা কর্মীরা সব ভাগবে, পুরোটাই তৃণমূলীকরণ হচ্ছে। রাজীব করের মতো মানুষকে টেনে নিচ্ছে, আর কি বলার আছে। আর অন্নপূর্ণা ভান্ডারের হ্যাঁ বলুন। বলছি, আপনি কি অন্নপূর্ণা ভান্ডার পান বা অ্যাপ্লাই করেছেন? 17 তারিখ থেকে দেবে বলেছে, অনেকে পাচ্ছে না অনেকে পেয়েছে, কি বলবেন? আমি অন্নপূর্ণার ভান্ডারের আওতায় পড়ছি না, আর যারা পাওয়ার যোগ্য তারা পাক, যারা পাওয়ার যোগ্য তারা পাক। আরেকটা বলছি, এই যে তৃণমূলের নেতারা বিজেপিতে চলে আসছে, আপনি খুশি? কোনো মতেই নয়, আনএক্সপেক্টেড ব্যাপার এগুলো। এরা প্রথমে যখন আসবে বলেছিল কিংবা এসেছিল, তখন এরা বলেছিল আমরা কাউকে নেব না, কোনো তৃণমূলীকরণ হবে না, কোনো কিছু হবে না, ভালো এদেরকে নেওয়া। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না, যে একই রকম হয়। এখান থেকে গিয়ে ওখানে গিয়ে তাহলে আবার সেই একই রকম ভাবে জল ঘোলা হবে। এটা কোনো আনএক্সপেক্টেড ব্যাপার। যে হিসাব করে মানুষ এত কিছু ভোট দিয়ে এইভাবে উল্টে পাল্টে এদেরকে এনেছিল, সেই মানুষই আবার দেখবে সবাই ওখানে চলে গেছে, তো ব্যাপারটা একই রকম হয়ে গেছে। 3 মাসের সরকারকে আপনি কত দেবেন 10-এ? 3 মাসের সরকার যে পরিমাণে কাজ করেছে এখন অবধি, যে পরিমাণে তোলাবাজির গল্প যে পরিমাণে হচ্ছিল, সেটা কিছুটা তো আপাতত বন্ধ। সেই হিসাব করে যদি বলেন, আমি 10-এ 7 দেব। আর এই যে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার, এটা বন্ধ ছিল, আবার অনেকে পেয়েছে অনেকে পায়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে 17ই আগস্টের থেকে আবার ভেরিফাইড যারা রয়েছে তারা পাবে। এই ভেরিফিকেশন করতে করতে তো অনেক দিন কাটলো। এবারে গল্পটা হয়ে গেল এই ভেরিফিকেশন করতে করতে ছেটে বাদ হতে তো অনেক লোক বাদ হয়ে গেছে। প্রথমে বললো মহিলারা সবাই বাসে নর্মালি যাওয়া আসা করবে, এখন পিঙ্ক কার্ড, তারপরে বলেছিল এলপিজি দেবে, এখন এলপিজির জন্য আবার রেজিস্ট্রেশন। এই যে ওরা যে পজিশনগুলো করছে, এগুলো করে করে শুধু মানুষকে ছেটে বাদই করে দিচ্ছে। পাওয়া এখন অবধি কারোর হয়ে ওঠেনি, যখন পাবে তখন দেখা যাবে। এখন অবধি তো পাওয়া যাচ্ছে না, কিন্তু ছেটে বাদ হয়ে যাচ্ছে অনেক লোক, এটা বোঝা যাচ্ছে। যে মতো দেখা যাচ্ছে যে এখন যে পরিস্থিতি, সরকার যে সমস্ত কিছু নিয়ে মানে উদ্যোগ নিয়েছে, উন্নয়ন করার উদ্যোগ দিয়েছে বা যে সমস্ত কর্মগুলো করার উদ্যোগ নিয়েছে, সেগুলো যদি ফুলফিল করে, সেক্ষেত্রে বলতে পারবো বিজেপি সরকারকে আমি 10-এর মধ্যে 7 দেবো। 7 দেবে। আর সেই প্রসঙ্গ ছাড়াই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে জলঘোলা চলছিল, 17ই আগস্ট থেকে বলেছে যে ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে টাকা দেওয়া শুরু করবে। কি বলবেন? বাড়িতে কেউ না কেউ তো অন্নপূর্ণা ভান্ডার পায়। অবশ্যই অন্নপূর্ণা ভান্ডারে তো অনেকেই অ্যাপ্লাই করেছে, বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার যারা যোগ্য তারাই পাবে। এবার ভেরিফাই কোন দিক থেকে করছে সেটা দেখতে হবে। তা সেটা আপনি খুশি কি এই যে ভেরিফাইড কথাটা বলছে অবশ্যই 17ই ভেরিফাইড, আগস্ট থেকে? অবশ্যই যোগ্য অযোগ্যর একটা বিবেচনা তো করা উচিত সেক্ষেত্রে। আর তো শেষ প্রশ্ন, এই যে তৃণমূল থেকে নেতাগুলো বিজেপিতে যাওয়ার চেষ্টা বা যাচ্ছে, আপনি খুশি তৃণমূলের নেতারা বিজেপিতে গেলে? আমি তো যেটা দেখতে পাচ্ছি সিস্টেমের প্রবলেম আছে। সিস্টেমের প্রবলেম বলতে এখানে সব থেকে বড় এফেক্ট করছে ছাত্রদের উপর। মানে তৃণমূল ছাত্র পরিষদ যেটা ছিল সেটাই সব থেকে বড় এফেক্ট করেছে। সেটা হচ্ছে যে এখানে রাজ্য রাজনীতি যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকে গেছে, তখন সেই শিক্ষাটা শিক্ষা বলে আমি গণ্য করি না। তো এবার শিক্ষা না, ব্যবস্থা মানে তৃণমূল যারা উচ্চ স্তরের নেতা রয়েছে তারা যখন বিজেপিতে যাচ্ছে, মানে আপনার ভালো লাগবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনই ভালো লাগবে না। বিজেপির যদি নেতৃত্ব দেখুন, হয়ে যায়, বা সর্বপ্রথম কথা, চাড্ডি চাড্ডা যারা বলেছিলেন তারা যদি এখন বিজেপির নেতা নেত্রী হয়ে যায়? সর্বপ্রথম আমি তৃণমূলের সাপোর্টার নয়। আমি অন ক্যামেরা বলছি আমি তৃণমূলের সাপোর্টার নয়, বাট আমার এটা সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ, আমি কোনো কিছু সাপোর্টার না। আমি একজন স্টুডেন্ট বা আমি একজন চাকরিজীবী লোক, এটুকুই ব্যাস। অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন? করেননি? করেননি না পাননি?
না না আমার না পেনশন পাই। হ্যাঁ, আমার বাবা ওই কাশীপুরে পোস্টমাস্টার ছিলেন, আনম্যারিড পেনশন পাই। বলছি তারপরেও যারা পাচ্ছে আবার পাচ্ছে না, 17ই আগস্টের পরে বলেছে ভেরিফাইড অ্যাকাউন্টে টাকা দেবে অন্নপূর্ণা ভান্ডার। আপনি খুশি মেয়েদের জন্য? পেলেই তো খুশি, মানে যাদের দরকার তাদের তো পেলেই খুশি। কারণ আমাদের না পাড়ায় একজন তো খুবই গরিব, সে পায়নি, মানে পেলেই তো খুশি হব। তো অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো? অ্যাপ্লাই একবার পেয়েছি। একবার পেয়েছো, তারপরে কি টাকা বন্ধ হয়ে গেছে? সেইটা ঠিক বলতে পারবো না, কিন্তু আবার তো বলছে যে দেবো 17 তারিখ থেকে সব অ্যাকাউন্টে ঢুকবে। খুশি তুমি? আমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি তো খুশি তো হবই পেলে। আমাদের তো হচ্ছে বেকার, সব লোকের বাড়ি কাজ করি, পেলেই যথেষ্ট। বলছি যে বিজেপি, তৃণমূল থেকে সবাই বিজেপি চলে আসছে, মানে চলে আসার যে প্রসঙ্গটা আসছে, যে আপনি খুশি? যে যার ইচ্ছে তার মতন আসছে, এতে আমার কি করবার আছে? 3 মাসের যে সরকার, বিজেপি সরকার, কত দেবেন 3-এর মধ্যে, মানে 10-এর মধ্যে? এর মধ্যে অবভিয়াসলি এখন তো ভালো কাজ করছে। মেনলি আমাদের অ্যাসিস্ট্যান্ট সিএম যে আছে, সে তো ঘুরে ঘুরে সব ইন্সপেকশন করছে। তো সেই কারণে আমার মনে হয় বিজেপিকে 10 আউট অফ 10ই দেওয়া উচিত। কারণ তারা অ্যাকচুয়াল কাজ, ইভেন তারা রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তারা জিতে যাওয়ার পরে কাজ করছে, এরকম না যে ভোটের আগে। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো? আমরা ডিম পেয়েছি, কেন? কিছুই দেয়নি। দেবো দেবো বললো, কিছুই দিল না। আমাদের থেকে লক্ষ্মী ভান্ডারই ভালো ছিল। এই যে 17ই আগস্ট থেকে আবার বলছে ভেরিফাইড হলে পরে ভেরিফাইড আমাদের হয়ে গেছে। দুনিয়া 13 নম্বর ফর্ম ফিল আপ করে জমা নিয়েছে, বাড়িতে এসে ইনকোয়ারি করে গেছে, ধামা চাপা পড়ে গেছে। 17ই আগস্ট থেকে তো দেবে বলছে। কোথায় দেবে? এই তো আবার বলছে 5 মাস বন্ধ হবে, 5 মাসের পর আবার বলছে চালু হবে। এখন হবে কিনা সন্দেহ। বলছি এই যে তৃণমূলের নেতাগুলো বিজেপিতে চলে আসছে, তুমি খুশি? খুশি কি করে হবে? দেখো, আমি কারোর দলে যাব না, সব সমান। যেই দলই বলুন সবই সমান, বিজেপি বলুন, সিপিএম বলুন, যে কোনো পার্টি বলুন, সবই সমান, কেউ ভালো না। বলছি 3 মাসের যে নতুন সরকার, 10-এ কত দেবে? এখনো তো আমি কিছু পাইনি, তা কি করে বলবো? তাও 10-এ কত দেবে? 10-এ আমি পেলে তবে তো আমি বলবো যে আমি এইটুকু পেয়েছি। আমি তো কিছু এখনো পাইনি, তা বলবো কি করে? 10-এ 9 পাবো কি 8 পাবো কি 3 পাবো কি 1 পাবো কি 0 পাবো? কিন্তু কিছুই পাইনি, পেলে তবে তো বলবো। এই যে নতুন সরকার এসছে, 10-এ কত দেবেন? মানে কেমন কাজ করছে? কাজ দেখলাম কোথায় যে কাজ বলবো, কাজ তো দেখিনি সেভাবে। তাও মানে একটা সরকার ছিল, এখন নতুন সরকার এসছে, অনেকে আবার আগের সরকারকে তো চেঞ্জ করে এলো, আগের সরকারকে চেঞ্জ করে তো এখন নতুন সরকার এলো। দেখা যাক, অ্যাপ্লাই তো করা হয়েছে অন্নপূর্ণার জন্য, কিন্তু পাইনি। যারা যাদের দরকার তারা পাক, এটাই চাই। 17 তারিখ থেকে দেবে বলেছে, 17ই আগস্ট থেকে। আপনি খুশি? মুখ্যমন্ত্রী বলেছে যে 17ই আগস্ট দেবে দেবে বলছে, কিন্তু দিচ্ছে না। অনেকেই অভিযোগ আছে, দিচ্ছে না। দিচ্ছে না।